আগামী ১লা জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে। ভোট প্রচারে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তাই নয়, আগামী ১লা জুন থেকেই সরকারি বাসে চাপলে মহিলাদের কোনো ভাড়া গুনতে হবে না বলেও জানানো হয়েছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রসঙ্গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে ভোটে জিতেই সেই প্রকল্প চালু করেন তিনি। প্রথমে মাসিক ৫০০ টাকা দিয়ে শুরু হয় ওই প্রকল্পে। তারপর ধাপে ধাপে সেই টাকার পরিমাণ বেড়েছিল। পূর্বতন সরকারের শেষ বাজেট অনুসারে লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ বাড়িয়ে মাসিক ১,৫০০ টাকা করা হয়েছিল সাধারণ মহিলাদের জন্য, আর তপশিল জাতি এবং জনজাতি মহিলাদের জন্য প্রতি মাসে ১,৭০০ টাকা করে দেয়া হতো। তবে ২০২৬ সালে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা অস্ত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কৌশল নেয় বিজেপি। তারা তাদের সংকল্পপত্রে জানায় মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণের কথা ঘোষণা করল মাননীয় শুভেন্দু অধিকারী। ভোট প্রচারে এসে মোদী অমিত শাহের জুটি প্রায় প্রতিটি জনসভা থেকেই বলেছিলেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। শুধু তাই নয়, মহিলা ভোট ব্যাংক টানতে এও প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারি বাসে মেয়েরা বিনামূল্যে চাপতে পারবেন। সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হলো সেই প্রতিশ্রুতিও পূরণ করা হবে। আগামী ১লা জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা। এখানে উল্লেখ্য, দিল্লিতে মাননীয় অরবিন্দ কেজরিওয়ালের সরকার প্রথম এই সুবিধা চালু করেছিল। দিল্লিতে সরকার বদলেছে, তবে কেজরিওয়ালের চালু করা সুবিধা এখনো বহাল রেখেছে দিল্লির বিজেপি সরকার। এই প্রসঙ্গেই উল্লেখ্য, অন্নপূর্ণা ভাণ্ডার পেতে নতুন করে কি আবেদন করতে হবে প্রশ্ন জাগছে অনেকের মনেই। তবে প্রশাসন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন। প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। আপাতত নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করার প্রয়োজন নেই। পরবর্তী সময়ে যদি কোনো তথ্য বা নথির প্রয়োজন হয় তা রাজ্য সরকারের তরফে জানিয়ে দেয়া হবে। রাজ্যের পালাবদলের পর প্রশ্ন উঠেছিল পূর্বতন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কিনা। সেই সংশয় নিরসন করে সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানান, চালু থাকা সামাজিক কল্যাণকর কোনো কর্মসূচি এই সরকার বন্ধ করবে না, কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ায় সেটি চলবে। কোনো মৃত ব্যক্তি, কোনো অভারতীয়, কোনো অবৈধ ব্যক্তি সেই সুযোগ পাবেন না। তার কয়েক ঘন্টা যেতে না যেতেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার আবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে বেশ কিছু প্রতিশ্রুতি কার্যকর করা হতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।